এগরায় রথে সাংসদ জুন মালিয়া। মেদিনীপুরের নবনির্বাচিত সাংসদ হয়েছেন বিশিষ্ট অভিনেত্রী জুন মালিয়া। পূর্ব মেদিনীপুর জেলার এগরায় ইস্কন আয়োজিত রথযাত্রায় উৎসবে সামিল হন সাংসদ জুন মালিয়া। এই দিন তিনি এগরায় রথের মেলা ঘুরে দেখেন, পাশাপাশি ইস্কনের ভক্তদের সাথে রথ উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। প্রথমবার সাংসদ হওয়ার পরে তিনি এই এলাকায় এসেছেন। এলাকার মানুষকে নিজের হাতে মিষ্টিমুখ করান সাংসদ জুন মালিয়া। রথ উৎসব থেকে বেরোনোর পর এগরা শহর তৃণমূল দলীয় কার্যালয়ে যান। তৃণমূল কর্মীদের সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন জুন মালিয়া। এই দিন জুনকে কাছে পেয়ে খুবই আপ্লুত এগরা শহরবাসী। আগামী দিনে সাংসদ তহবিল থেকে অনেক কিছু কাজ করার কথা ঘোষণা করেন জুন মালিয়া। এদিন উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা পুরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সাউ, এগরা শহর তৃণমূলের সভাপতি উদয় শঙ্কর পাল, তৃণমূলের যুব নেতা সন্দীপ সিং, জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক, বিশিষ্ট সমাজসেবী গৌতম বেরা প্রমুখ। রথ উপলক্ষে কয়েকদিন ধরে চলবে অনুষ্ঠান। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি লাইভ নিউজ। हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे। তো বললেন এইটুকুই বলবো যে এবারে রথে আমি ছিলাম মেদিনীপুরে, কারণ ওখানেও জগন্নাথ দেবের জগন্নাথ মন্দিরের আমাদের প্রাচীনতম মন্দির মেদিনীপুর শহরে, ওখানে ছিলাম। খড়গপুরে গিয়েছিলাম, তারপরে আমাদের মেদিনীপুরেও ইস্কন আছে। ওখানে অ্যাকচুয়ালি আমি শুরু করেছি মেদিনীপুরের ইস্কনের রথ টেনে রথযাত্রা সেদিনকে, তাই কথা দিলাম যে এবার উল্টোটা করব, উল্টো রথের দিন ওখানে থাকবো আর রথ সামনের বছর রথের দিন এখানে আসবো। ঠিক আছে? हरे जय जगन्नाथ स्वामी के रथ यात्रा बाबा साहब के समेत गौर भक्तवृंद के निताई गौर प्रेमानंदे हरि हरि। এবারে আমাদের প্রিয় সাংসদ তিনি কিন্তু ওনাকে আমরা ইস্কন এগরার পক্ষ থেকে আমরা অভিনন্দন এবং ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। তা ওনাকে দিদি নামবেন, সবাইকে মিষ্টি খাওয়াবেন, সঙ্গে আমাদের বিধায়ক সাহেব তরুণ মাইতি মহাশয় দুজনে মিলেই সবাইকে মিষ্টি বিতরণ করবেন। একটু হ্যাঁ যাবো ইস্কনে, সেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দিদি মনে আছে তো? প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মাঝখানে ছাতা ধরে ঝড় বৃষ্টি হচ্ছে। দিদি কিন্তু আমাদের ইস্কনে গেলেন, ওই ইস্কনে গিয়ে প্রভুর আশীর্বাদ নিলেন। সেই আশীর্বাদ বর্ষণের মধ্য দিয়ে তিনি কিন্তু আজকে তিনি জয়ী হয়েছেন। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহধন্যা আমাদের প্রিয় শ্রীমতী জুন মালিয়া মহোদয়া, তার একটু পরিচয় সবার পাওয়া ভালো, কারণ তিনি কিন্তু আমাদের মেদিনীপুরেরই কৃতি সন্তান। আমাদের যে মহিষাদল রাজবাড়ি আমরা জানি দীর্ঘদিন ধরে কয়েকশো বছরের রথ হয়, সেই রথের রাজবাড়িতে কিন্তু রাজবাড়ির তিনি কিন্তু সন্তান, তিনি কিন্তু আজকে আমাদের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ। আরেকটা পরিচয় জানা ভালো, আমাদের যে বিদ্যাসাগর হল, মেদিনীপুরে বিদ্যাসাগর হল গর্বের জায়গা, সেই বিদ্যাসাগরের হলটি কিন্তু তাদের পরিবার থেকেই দান করা, এবং সেখানে কিন্তু তিনি সেই যে বিদ্যাসাগর হল প্রতিস্থাপন হয়েছিল, সেই বিদ্যাসাগর হলটা কিন্তু প্রথম স্থাপন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই বিদ্যাসাগর হলের তিনি কিন্তু যখন ভিত্তিপত্র স্থাপন হয়, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু উদযাপন করেছিলেন, সেই প্রথম মাটি কেটে উদ্বোধন করেছিলেন। পরবর্তীকালে যখন বিদ্যাসাগর হলটি তৈরি হয়, তখন কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি আমাদের রাষ্ট্রপতি, তিনি উদ্বোধন করেছিলেন। তেমন একজন আমাদের মেদিনীপুর জেলার গর্বের জায়গা, সেই পরিবারের সন্তান, কৃতি সন্তান, তিনি কিন্তু আমাদের আজকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রিয় সাংসদ। আমরা তাকে পেয়েছি এগরা ইস্কনের পক্ষ থেকে, এগরাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে
ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আগামী দিনে এই ইস্কন তাকে মনে রাখবে। ইস্কনের প্রত্যেকটি কর্মকাণ্ডে আমরা দিদিকে চাই। ইস্কনের আমাদের মহাবীর প্রভু রয়েছেন, তিনি নিশ্চয়ই বলবেন, এবং তার আন্তরিকতা কতটা রয়েছে ইস্কনের প্রতি তিনিও নিশ্চয়ই বলবেন। হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ স্বামী কে, জগন্নাথ রথযাত্রা মহামহোৎসব কে। আমাদের অত্যন্ত সৌভাগ্য। आयुष्मते स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति न इंद्र विद्यस्वः स्वस्ति न सुमंगलैकेश महान श्री कृष्ण सच्चिदानंद घन सर्वेश्वरेश्वर गणाते। আশীর্বাদ নিয়ে কিন্তু যেরকম কি জয়ন্তদা একটু আগেই বললো যে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল সেদিন, এবং প্রায় শেষের দিকে চলে এসেছিল আমাদের ক্যাম্পেনিং। তো তখন আমি জানতে পারলাম যে এখানে ইস্কনের মন্দির আছে প্রভুর। তো আমি বললাম তাই, তাহলে তো এসেছি যখন, তাহলে তো ওনার আশীর্বাদ নিয়ে আমাকে যেতে হবে, কারণ আমি জানতাম যে তারপর আর আসা হবে না। একদম শেষের পর্যায়ে, মানে ইলেকশনের 5-6 দিন আগে আমি এখানে এসেছি। প্রচুর ঝড় বৃষ্টি সবকিছু হচ্ছিল, আমি গেলাম, সুন্দরভাবে আশীর্বাদ নিলাম, এবং দেখুন প্রভুর মহিমা যে আবার উনি আমাকে টেনে এনেছেন এখানে। আর কি চাইবো প্রভুর কাছে, তো আর কিছু চাওয়ার নেই। উনি আমাকে এত বড় একটা জায়গায়, আপনাদের আশীর্বাদও আছে তার সাথে, আপনাদের ভালোবাসা মিশে আছে তার সাথে, আমাকে পৌঁছে দিয়েছেন দিল্লিতে। চেষ্টা করব প্রভুর কাছে, কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে, ঈশ্বরের সামনে কেউ কখনো মিথ্যে কথা বলে না। কথা দিয়ে গেলাম যে আপনাদের এগরাতে যারা যারা থাকেন সবার যাতে আমি কাজে আসতে পারি, সুন্দর করে যাতে কাজ করতে পারি। আজকে আমি প্রভুর কাছে সেই আশীর্বাদই নিয়ে গেলাম। আনন্দিত এবং গর্বিত। তিনি নির্বাচনের আগে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে ইস্কন মন্দিরে গিয়ে প্রণাম করে এসেছিলেন, এবং প্রভুরা তার হাতে একটা সুন্দর গোলাপের মালা তুলে দিয়েছিলেন, এবং সেটা বিজয় মালাতে পরিণত হয়েছে, বিজয় মালাতে। তো আমরা সত্যি আনন্দিত যে ইস্কনের আশীর্বাদ, মহাপ্রভুর আশীর্বাদ নেত্রীর উপরে, আমাদের সাংসদের উপরে বর্ষিত হয়েছে। তিনি বিজয়িনী হয়েছেন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। নিশ্চিতভাবে তিনি যেভাবে বলছিলেন ইস্কনের সঙ্গে সবসময় তিনি থাকবেন, এবং তার পেরেন্টাস যেটা বলেছেন সেখানকার সঙ্গেও রথের অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে। আমাদের মধ্যে অভিরূপ আছে, সন্দীপবাবু আছেন, আর ইস্কনের প্রভু থেকে শুরু করে সকল ভক্তবৃন্দ এখানে উপস্থিত আছেন। সকলকে যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রথম আমার এগরায় আসা, তাই মিষ্টিমুক্ত সবাইকে করাতে হবে। এত আশীর্বাদ, এত ভালোবাসা পেয়েছি। এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হয়ে দিল্লি গিয়েছি, সবই প্রভুর কৃপায় এবং আমার গণদেবতার কৃপায়। মেদিনীপুরের মানুষরা এত প্রাণ ভরে আমাকে আশীর্বাদ, ভালোবাসা দিয়েছেন। যবে থেকে এসেছি, যতবার গিয়েছি ক্যাম্পেনিংয়ের সময়, প্রচারের সময়, অনেক অনেক ভালোবাসা পেয়েছি এগুলা সকলের কাছে, সবার কাছে। তাই আজকে ধন্যবাদ, কৃতজ্ঞতা যাই বলবেন জানাতে এসেছি, মিষ্টিমুক্ত করাতে এসেছিলাম। হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না, তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই। আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে। নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড বক্স, আপনার সৌন্দর্য আমার অলংকার, বিশ্বস্ততার একমাত্র ঠিকানা, আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা। ভারত সরকার অনুমোদিত HUID সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায়। এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন, চাঁদি রূপোর গহনা, আকর্ষণীয় শোপিস সহ ভাইরাল পলা, শাখা, নোয়া বাঁধানো ও সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি। আমাদের ঠিকানা মিলননগর, পশ্চিম বাজার, সোনাপেত্তা টোল প্লাজার নিকট, গোবিন্দপুর, পূর্ব মেদিনীপুর। আমাদের ফোন নম্বর 8016055885 অথবা 7001738190। মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব।
ডিজাইন ইয়োর ড্রিম হাউস। আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেল ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। আর শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9002804201 এবং 6295537518 এই নাম্বারে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।